ত্রয়োদশ জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে এমনই ঘোষণা দিয়েছেন। সেই থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে সংশয়ের নতুন উত্তাপ। জনমনে প্রশ্ন, কেন নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার জন্য ঈদুল আজহার আগের দিন সময় বেছে নেওয়া হলো? এ কি কোনো কৌশল নাকি কাকতালীয়? আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। 6 জুন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে এই ঘোষণাটি দেন প্রধান উপদেষ্টা। রাতেই বৈঠকে বসে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় সিদ্ধান্ত আসে কঠিন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি থেকে বিএনপি এক চুলও নড়বে না। জনগণের প্রিয় হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে এই সময়টি বাংলাদেশি নির্বাচন সঠিক সময় নয়। ডক্টর ইউনূসের এই ঘোষণা বিএনপিকে স্পষ্টত ক্ষুব্ধ করেছে। দলটি মনে করে এপ্রিল মাসে নির্বাচন দেওয়ার কথা বলার একটি কারণ, নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ তৈরি। বিএনপি বলছে নির্বাচন 4 মাস পেছানোর যৌক্তিক কোনো কারণ প্রধান উপদেষ্টা ভাষণে বলেননি, বরং প্রধান উপদেষ্টা একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়েছেন, এমন অভিযোগ তুলেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। বিএনপি সহ 30টির বেশি রাজনৈতিক দল যখন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি করছে, জামায়াত ও এনসিপির অবস্থান বরাবরই ভিন্ন। প্রধান উপদেষ্টার নির্বাচনের তারিখের প্রতিও জামাতের প্রচ্ছন্ন সমর্থন দেখা যায়, যা স্পষ্টত দলটির আমির শফিকুর রহমানের দেয়া বিবৃতিতে। এতে বলা হয়, প্রধান উপদেষ্টা নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবেন, জামায়াত এমন প্রত্যাশা করছে। প্রধান উপদেষ্টার ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টিও। এদিকে এপ্রিলে নির্বাচন হওয়ার কথাটি এপ্রিল ফুল হতে পারে বলে জানিয়েছে 12 দলীয় জোটের নেতা। এপ্রিলের নির্বাচন প্রস্তাবনায় সবচেয়ে লাভবান হবে এনসিপি ও জামায়াতে ইসলামী, এমনটাই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, নতুন দল হিসেবে এনসিপির কাছে সময়ই এখন বড় পুঁজি। একই কথা সত্য জামায়াতের জন্য। প্রধান উপদেষ্টা এই নির্বাচনী তারিখ দিয়ে একটি জিনিস বোঝাতে চেয়েছেন, আর তা হচ্ছে তিনি চাপের মুখে কিছু মেনে নেবেন না। এ কারণেই তিনি জামায়াতের পরামর্শ গ্রহণ করেছেন, বিপক্ষে গিয়েছেন বিএনপি ও সেনাপ্রধানের বক্তব্যের। বিশ্লেষকরা আরো বলছেন, এপ্রিলের নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় জাতীয় ঐক্য আসেনি, বরং বিভাজনের নতুন আভাস মিলছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 24-এর 5 আগস্টের পর তার বক্তব্যে একাধিকবার বলেছেন 25-এর ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। স্পষ্টভাবে তিনি জানিয়েছেন, দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। এদিকে সেনাবাহিনী প্রধান ও তার স্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। তাদের এমন সাক্ষাৎকার ঘিরেও জনমনে কৌতূহল রয়েছে। তবে সস্ত্রীক ওয়াকারুজ্জামানের সাথে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার কালে নির্বাচন ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।